চলে আসলাম খাগড়াছড়ির ঝুলন্ত বীজ দেখতে। তো আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে খাগড়াছড়ির ঝুলন্ত বীজটা কেমন। তো আমি কিন্তু রাঙ্গামাটির ঝুলন্ত বীজ দেখেছি। তো রাঙ্গামাটির ঝুলন্ত বীজ প্লাস খাগড়াছড়ির ঝুলন্ত বীজের মধ্যে কি পার্থক্য রয়েছে, তো আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। খাগড়াছড়ি শহর থেকে একটা চান্দের গাড়ি নিয়ে আমরা বিকাল 4টার দিকে ঝুলন্ত বীজ দেখার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলাম। যেহেতু আপনার ঝুলন্ত বীজের দূরত্ব খাগড়াছড়ি শহর থেকে প্রায় 2 কিলোমিটার, তাই আমরা ঠিক 10 মিনিটের মাথায় আমরা পৌঁছে গেলাম ঝুলন্ত বীজ এলাকায়। তো কিছু সময় সেখানে ঘোরাঘুরির পর আমার চোখে বাঁধলো একটা রেস্টুরেন্ট, সেটা আছে ফদাং তাং রেস্টুরেন্ট। আর এই ফদাং তাং রেস্টুরেন্টে আপনি চাইলে এখানে বসে চা কফি সব কিছু জমিয়ে খাইতে পারবেন এবং ইচ্ছা মতো আড্ডা দিতে পারবেন। প্রথমে কিন্তু আমার টিকিট নেওয়া লাগবে। টিকিট কাউন্টার থেকে আপনার 40 টাকা করে টিকিট। এই দেশের টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নেবো 40 টাকা দিয়ে কিন্তু পা ঢুকবো। বাইরে টিকিট দেন। ওকে, তো আমি একটা টিকিট নিলাম 40 টাকা থেকে। টিকিট দিয়ে কিন্তু আমি এখানে ভিতরে প্রবেশ করবো। তো টিকিটটা প্রথমে আপনার এইখানে ছেড়ে দেয়, যাতে আপনার কেউ টিকিটের ইউজ করতে না পারে। তো এই পথ দিয়ে কিন্তু আপনার সে যাইতে হবে আপনার খাগড়াছড়ি, আপনার যে ঝুলন্ত বীজ, সেই ঝুলন্ত বীজ দেখে। তো আপনার ঠিকই ঝুলন্ত ব্রিজ, মানে অসম্ভব দূরা দোলে, মানে এত বেশি ভাইব্রেশন। তো আপনারা আসলেই বুঝতে পারবেন যে কতটা ভাইব্রেশন এই ঝুলন্ত ব্রিজে। তো ঝুলন্ত ব্রিজে এই পাশটা দেখেন, এই পাশটা কিন্তু আপনার ছোট লেকের মতো আছে, আপনার একটা ক্যানেলটা খালের মতো আছে। আর এইখানে দেখছেন অসংখ্য লোক, সবাই কিন্তু আপনার ছবি তোলার জন্য বা ফটোশুট নিয়ে ব্যস্ত আছে। তো আমরাও ছবি তুলবো, বাট একটু টাইম নেই। দেখছেন এইটাই আপনার সেই খাগড়াছড়ি, পার্বত্য খাগড়াছড়ি সব থেকে বিউটিফুল ঝুলন্ত ব্রিজ। আমি এখন ওই উপরে যাবো, উপরটা ঘুরে আসবো, তারপর কিন্তু আবার ব্যাক করবো। তো আমাদের আবার সন্ধ্যায় কিন্তু ফিরতে হবে অলমোস্ট কিন্তু 5টা বাজে। আর যেহেতু হাতে 1 ঘন্টা আছে, 1 ঘন্টার ভিতরে কিন্তু এই সম্পূর্ণ জায়গাটা ঘুরবো, প্লাস আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। জেলা পরিষদ পার্ক ঝুলন্ত ব্রিজ খাগড়াছড়ি। তো এইটাই কিন্তু খাগড়াছড়ি আপনার ঝুলন্ত ব্রিজ। মোটামুটি এইটা ছিল আপনার ঝুলন্ত ব্রিজের কাহিনী। তো দেখি এই পাশটা কি আছে, কয়েকটা সিঁড়ি আছে, আপনি চাইলেই কিন্তু ওইখানে যে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। আর ওই পাশটা কয়েকটা আম বাগান টাগান, এই বকচ্চ করতে এমন কিছু স্পেশাল কিছু কিন্তু নাই এখানে ঝুলন্ত ব্রিজ। এই পাশে পুরোটা ক্যান্টিন। দেখি আমি এখন ওই পাশটা যাবো। ওকে, আমি এখন ওই পাশটা যাবো, দেখি ওই পাশটা কি আছে। শুধুমাত্র ওই ব্রিজটার জন্যই কিন্তু 40 টাকা টিকিট। আর তারপরেও কিন্তু আপনার খাগড়াছড়ি এই ঝুলন্ত ব্রিজটা দেখার জন্য কিন্তু শত শত বা হাজার হাজার লোক কিন্তু আপনার হাজির শুধুমাত্র এই ঝুলন্ত ব্রিজটা দেখার জন্য। তো নামে যেমন ঝুলন্ত ব্রিজ, আসলে কাজও কিন্তু ঠিক সেরকম ঝুলন্ত ব্রিজ। এইখান থেকে দেখলে সুন্দর আপনি দেখতে পাবেন ঝুলন্ত ব্রিজটা। তো আমরা আসছি ওই পথ দিয়ে, এখন ওইখান দিয়ে সিঁড়ি নেমে সুন্দর সুন্দর আপনি কিন্তু নিচেও যাইতে পারবেন। আপনি চাইলে ওই আপনার যে একটা ওয়াকওয়ে আছে, নিচে একটা ওয়াকওয়ে আছে, ওই ওয়াকওয়েতে কিন্তু আপনি হাঁটতে পারবেন। কিছু সময় ঘোরাঘুরি পর আমার শরীর অনেকটা ক্লান্ত, যার কারণে ক্যান্টিন থেকে একটা লাচ্ছি নিলাম এবং লাচ্ছিটা খেয়ে মোটামুটি নিজেকে আবার রিচার্জ করে আবার কিন্তু আমি যাত্রা আরম্ভ করলাম। তো আপনারা চাইলে কিন্তু খাগড়াছড়ির আপনার যে ঝুলন্ত ব্রিজটা, এইটা কিন্তু দেখতে আসতে পারেন। মোটামুটি খারাপ না, চাইলে আসলে মোটামুটি লস হবে না। তো আপনারা একসাথে অনেকগুলো ট্যুরে আসবেন, তাহলে হবে কি আপনাদের অল্প খরচে অনেক বেশি জায়গা কিন্তু বা অনেক বেশি স্পট কিন্তু দেখতে পাবেন। শুধু যদি আপনারা এই একটা দেখার উদ্দেশ্যে আসেন, তাহলে কিন্তু আপনাদের হিউজ পরিমাণ টাকা লাগবে এবং আপনারা কিন্তু বেশি কোনো স্পট দেখতে পাবেন না। তো আপনাদের একসাথে অনেকগুলো স্পট মানে ভিজিট করার ট্যুর নিয়ে কিন্তু আসতে হবে, তাহলে কম খরচে আপনার অধিক সংখ্যক আপনার জায়গা কিন্তু দেখতে পাবেন। সত্যি কথা বলতে কি, খাগড়াছড়ির ঝুলন্ত ব্রিজ এবং রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। খাগড়াছড়ির ঝুলন্ত ব্রিজটা শুধুমাত্র একটা সরু লেকের উপর দাঁড়িয়েছে, কিন্তু ওদিকে রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ কাপ্তাইয়ের বিখ্যাত লেকের উপর দাঁড়িয়েছে, যেটাকে দেখতে আরও চমকপ্রদ, আরও আকর্ষণীয়, যেটা আসলে অনেক শান্তি মিলে, অনেক আনন্দ মিলে রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে। তো আমার জার্নি কিন্তু এখানে শেষ। তো আপনার সাথে আবার দেখা হবে অন্য কোনো জায়গা, অন্য কোনো ভিডিওতে। তো খাগড়াছড়ি জার্নি আগের মতো এখানে সমাপ্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।